শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমার জনের জান, আমার আমাজন, আমার জনের জান, আমার আমাজন। দাও ভাতটা দাও। তুই খুব ভালো রে আরমান, সব সময় আমার খোঁজ খবর নিস। কি যে বলো মা, আমি তোমার ছেলে না? আর দুজনও তো আমার ছেলে আছে, তাদেরও তো আমি গর্ভে ধারণ করেছি, কিন্তু সেই যে আমাদের ছেড়ে বিদেশ চলে গেল, মার খোঁজটি পর্যন্ত নিল না। তো তাতে কি হয়েছে মা, আমি তো আছি। হ্যাঁ, তুই তো আমার সব, আমার আশা ভরসা, আমার বেঁচে থাকার অবলম্বন। মা, আজ একটা কথা বলবো, রাখবে? বল বাবা, কি বলবি বল, তোর কথা রাখবো না তা কি হয়? মা, বলছিলাম, মানে তোমার বৌমা বলছিল তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। খোকা, দেখো মা, তোমার বয়স হয়েছে, তোমার দেখাশোনা আমরা ঠিক মতো করতে পারছি না। আমি সারাদিন অফিসে থাকি, তোমার বৌমাও চাকরি করে, আর মেয়েটাও স্কুলে থাকে। তাই তোমার বৌমা বলছিল একা একা মায়ের খুব কষ্ট হয়, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে তার সমবয়সী অনেককে পাবে, তাদের সঙ্গে গল্প করে কথা বলে মায়ের সময় পার হয়ে যাবে। আর আশ্রমটাও অনেক সুন্দর, নদীর ধারে। তোমার বৌমা বলছিল আমরা মাঝে মধ্যে গিয়ে না হয় দেখে আসবো। কি চিন্তা করছো মা, যাবে তুমি? হ্যাঁ বাবা, যাব। আমার ভালোর জন্যই তো তোরা কষ্ট করে ব্যবস্থা করেছিস, যাব না কেন? তাহলে মা, কালকে আমরা যাচ্ছি। দেখ, যেটা ভালো মনে করিস। ঠিক আছে মা। মা, মা, খোকা, মা, 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 আজ একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এলাম, খুব ভালো হয়েছে। সে কি, তুই না বিদেশে যাবি? না মা, মেজো ভাই বড় ভাইয়ের মতো আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না। তো তাছাড়া তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো? তার চেয়ে ভালো আমি দেশেই কাজ করব, আর তোমার আদর সুহাগ নেব। পাগল ছেলে, দেখ যেটা ভালো মনে করিস। কিন্তু হ্যাঁ, সামনে মাসে তোর বিয়ে, আমি খুব সুন্দর একটা মেয়ে দেখেছি। মা, এখন বিয়ে না করলে হয় না? না, আমার দেখাশোনা করবে কে? আমার তো বয়স হয়েছে নাকি? হ্যাঁ, আমার বয়স হয়েছে। তুমি তো মরে বেঁচে গেছো, কিন্তু
আমি এখন কি করব আমি জানি না। কাল আমাকে কোনো অজানা জায়গায় যেতে হবে। সন্ধ্যা, মা কোথায়? মা তো ঘরে। দেখো তো ঘরে কি করছে। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা যাও। মা, কি করছেন মা? খেতে চলেন। কালকে তো আশ্রমে যেতে হবে, তাই একটু গোছগাছ করছি মা। এত চিন্তা করছেন কেন মা? ওখানে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন। আর তাছাড়া আমরা প্রতি সপ্তাহে গিয়ে আপনাকে একবার করে দেখে আসবো। দেখে তো আসবে, মা যখন বৃদ্ধাশ্রমে থাকবে তখন তো তোমাদের যেতেই হবে। তুমি যাও মা, আমি আসছি। ঠিক আছে মা, আপনি আসেন। আচ্ছা। মা, মা, আমি এসে গেছি মা। খোকা, তুই এসে গেছিস বাবা? হ্যাঁ মা। আমি জানতাম তুই না এসে পারবি না। আমার এই বিপদের দিনে আমি তোকেই স্মরণ করছিলাম বাবা। বিপদ? কিসের বিপদ মা? না থাক, আগে তুই একটু বিশ্রাম করে নে, পরে বলবো। না মা, আমি এখনই শুনবো। তোমার বিপদের কথা না শুনে আমি কিভাবে বিশ্রাম করি বলো? তুমি এখনই বলো কিসের বিপদ? বাবা, মা, আগামীকাল ওরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। বৃদ্ধাশ্রমে? বলো কি মা? আমরা সবাই বেঁচে থাকতে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? কোথায় আরমান? কোথায় আরমান? আরমান! থাক বাবা, এখন থাক। অনেকদিন পরে এলে, আগে তোকে একটু আদর করে দি। খোকা, খোকা, খোকা। মা, ও মা। খোকা, হ্যাঁ মা। তুই এসেছিস বাবা? হ্যাঁ মা। আমি তোরই অপেক্ষা করছিলাম বাবা। আমি জানি মা, তুমি এতদিন ধরে আমারই অপেক্ষা করছো, তাই তো তোমাকে চমকে দেওয়ার জন্য আমি টেলিফোন না করেই চলে এসেছি। ভালো করেছিস বাবা, এই বিপদের দিনে তোকেই যে আমার প্রয়োজন। বিপদ? কিসের বিপদ মা? জানিস বাবা, কাল আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। বৃদ্ধাশ্রমে যেতে হবে মানে? আরে আমরা 3 ভাই বেঁচে আছি না? আমরা 3 ভাই বেঁচে থাকতে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে কেন? আরমান, 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 আরমান! আরমানকে পলাশ ডাকতে গেছে বাবা, তুই আমার সঙ্গে কথা বল। আচ্ছা ঠিক আছে। তুই সত্যি সত্যি এসেছিস তো, নাকি পলাশের মতো? না মা, আমি সত্যি সত্যি এসেছি। এই দেখো, আমাকে তুমি ছুঁয়ে দেখো। খোকা, 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 খোকা। কাকে ডাকছো দিদা? ওই কালকে তো দেখছি না। কেউ নাই, কেউ নাই দিদা, আমার কেউ না, কেউ না। মায়ের সাথে কথা হলো? হ্যাঁ, মা যাবার জন্য গোছগাছ করছে। আমি বলেছিলাম না, মা এক কথায় রাজি হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম। মা রেগে যাবে, দুটো কথা শোনাবে, এই তো।
কিন্তু আমি জানি আমার কোনো কথা মা ফেলতে পারে না। হুম, কি হু হু করছো? খাবার রেডি করো, যাও। যাচ্ছি তো। মায়ের আদরের ছেলে, 7 রাজার ধন। যাচ্ছি তো। কার ছবি দেখছো দিদা? তোর বাবার। বাবা এতটুকু ছিল? হ্যাঁ, ঠিক তোর মতো ছিল। তাহলে বাবা এত বড় হলো কি করে? তুইও একদিন বড় হবি, তারপর তোর বাবা মার মতো বিয়ে করবি, তোর ছোট ছোট ছেলে মেয়ে হবে, তারপর একদিন তোর বাবা মাদের বলবি, চলো তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসি। বৃদ্ধাশ্রম কি দিদা? যেখানে বয়স্করা থাকে। তোমার মতো বয়স্ক? হ্যাঁ দিদা, তাই তো আমি ওখানে চলে যাব। না না, তুমি চলে যেও না। কি ব্যাপার, দিদাকে এত বিরক্ত করছো কেন? করুক না, আর তো সুযোগ পাবে না। কাল থেকে তো আমি। এত চিন্তা করছো কেন মা? আমরা তো প্রতি সপ্তাহে গিয়ে একবার করে তোমাকে দেখে আসবো। আইরি মা, দিদাকে একটু বিশ্রাম করতে দে। কি মা, গোছ গাছ হলো? হ্যাঁ বাবা, হয়ে গেছে। আসো তাড়াতাড়ি। দাও, তোমাকে রেখে আমি একটু অফিসে যাব। চল বাবা, আর দেরি করবো না। চল। আমিও যাবো বৃদ্ধাশ্রমে বাবা। হ্যাঁ আম্মু, আমরা সবাই মিলে একসঙ্গে যাব। চলো মা। তুমি তো একবারের জন্য যাচ্ছ না মা, মাঝে মধ্যে তোমাকে নিয়ে আসবো। চলো। পলাশ, কাঞ্চন, তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য বিদেশ থেকে এসেছিস? না মা, আমরা তোমাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য আসেনি। আরে আমরা কি তোমাকে ছেড়ে থাকতে পারবো বলো তো? তাহলে এতদিন পর তোরা? মা, আমরা সবাই একসঙ্গে থাকবো বলে এই বাড়িটা তোমার নামে কিনেছি। আমার নামে? হ্যাঁ মা, তোমার নামে। মা, আজ তুমি ফিতা কেটে এই বাড়িটা উদ্বোধন করবে। আমি ফিতা কাটবো? তাহলে আমি বৃদ্ধাশ্রমে যাব কখন?
এটাই তোমার বৃদ্ধাশ্রম মা, এটা হবে আমাদের পারিবারিক বৃদ্ধাশ্রম। আল্লাহ চাইলে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকবো। আজ আমার কি যে খুশি লাগছে, সত্যি আমি একজন রত্নগর্ভা মা, তাই আমি তোদের গর্ভে ধরেছি। তোদের মতো সন্তান যেন ঘরে ঘরে জন্মায় রে বাবা। আমরা আজ ভাগ্যবতী মা যে তোমার মতো শাশুড়ি মা পেয়েছি। তাই তো আজ আমরা তোমার জন্মদিন পালন করব মা। জন্মদিন? হ্যাঁ মা, আজ তোমার 70তম জন্মদিন। নানির জন্মদিনে আজ আমরা নাচ গান করব। আমিও নাচ গান করবো ভাইয়া। হ্যাঁ, আজ আমরা দুই ভাই বোন মিলে একসঙ্গে হাত ধরে নাচবো। কোনো তোর মা আসেনি? না নানি, মা খুব অসুস্থ, তাই আসতে পারি নাই। মেয়েটা আমার চিররোগা হয়ে গেল। মা, এবার আপনার ফিতা কাটার পালা। এই, তোমরা সবাই ফিতাটা ধরো। ধরো, আসো আসো। তোমরা ওইদিকে যাও, আমরা এদিকে। চলে আসো, চলে আসো, তুমি ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, আসো। এই, আসো। চলো, এখন ফিতে কাটবে। না না না, ধরো। ভাবি, এদিকে আসেন। চলে আসো, চলে আসো। মা আসো, আসো, আসো। মা, এখানে ধরো, মা এখানে আসেন। ধরো। মাকে ময়দা দেন। এখানে আছে, ওখানে আছে। এই, ধরো না কেন? ধরো, এখানে ধরো, এখানে ধরো। মা, ভেতরে আসো, ভেতরে, ভেতরে। তুমি এদিকে ধরি আমি। আমি সেটা ধরি, তুমি মাকে নিয়ে ওখানে যাও। ধর। আসো মা, আসো। হ্যাঁ বাবা, আমি খুশি। চলো আমরা ভেতরে যাই। আরমান, মা, একটু আমার সাথে এদিকে আয়। এই কৌটার মশলাগুলো ওই মাটিতে পুঁতে ফেলে কৌটাটা ভালো করে ধুয়ে নিয়ে আয়। কৌটাটা আমার খুব প্রিয়। মশলাগুলো ফেলবো কেন মা? ভেবেছিলাম তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, তাই ওই কৌটার মশলাগুলোর ভিতরে আমি বিষ মিশিয়ে রেখেছিলাম। তোরা বৃদ্ধাশ্রমে রেখে আসার সঙ্গে সঙ্গে আমি ওগুলো খেয়ে ফেলতাম। মশলাগুলো এখনো তুমি খেতে পারো মা। খোকা, খোকা, কি করলি? এই ফেল ফেল, বমি করে তো বিষ আছে, ফেল। ও খোকা, খোকা, কি কি করছিস তুই? খোকা, বমি কর, মশলাগুলো বের করে ফেল। ভয় পেও না মা, তোমার মশলা আমি পাল্টে দিয়েছি, আর এগুলো ভালো মশলা। খোকা, মা, খোকা, আমরা কি বাদ দেবো মা? না রে বাবা, আয়, তোরা আমার বুকে আয় বাবা, আয় বাবা, আয়। তোমরা কেউ মা বাবাকে ফেলো না, খাবার যা জুটবে ভাগাভাগি করে খাবে। তোমরা সবাই শোনো, আজ বহুত প্রতীক্ষার পরে এই বাড়িটা আজকে উদ্বোধন হলো। সেই উদ্বোধন উপলক্ষে আজকে মা নিজ হাতে আমাদের সবাইকে খাবার পরিবেশন করবে। ঠিকই বলেছো বড় ভাই। মা, আচ্ছা ঠিক আছে মা, তুমি খাবার পরিবেশনটা করো।